হরে কৃষ্ণ। অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা, সকল পাপ বিনাশিনী ও মহাপুণ্যপ্রদা। ভক্তিবরে শ্রী ঋষিকেশের অর্চনা করে বিধিমতো এই ব্রত পালন করলে আজন্ম পাতক রাশি বশীভূত হয়। পুরাকালে মহারাজ হরিশ্চন্দ্র নিজ রাজ্য মহামুনি বিশ্বামিত্রকে দান করে কাশীধামে গিয়ে পথে পথে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে ঘুরতে লাগলেন। সেই দানের দক্ষিণা প্রদান করার জন্য তিনি প্রথমে স্ত্রী পুত্রকে বিক্রয় করে পরে নিজেকে বিক্রয় করে চণ্ডালের দাসত্ব স্বীকার করলেন। চণ্ডাল প্রভুর কর শোধ করার জন্য শ্মশানে শবের বস্ত্র কুড়াতে লাগলেন। সত্য রক্ষার জন্য তিনি হীনকর্ম করতে লাগলেন। বহুদিন অতীত হল। তারপর এই মহাদুঃখ হতে নিষ্কৃতি পাওয়ার জন্যে তিনি চিন্তিত হলেন। পরদুঃখে কাতর মহামুনি গৌতম একদিন হরিশ্চন্দ্রের সম্মুখীন হলে রাজা তার চরণে প্রণাম জানিয়ে হাত জোর করে বললেন, কোন কর্মফলে আমাকে চণ্ডালের দাসত্ব স্বীকার করতে হলো? নিজের ভাজরা ও পুত্রকে বিক্রি করতে হলো। হে মুনে, আমাকে বলুন, কেমন করে আমার এই দুঃখ দূর হবে? রাজার দুঃখের কথা শুনে মহামুনি গৌতম অতীব বিস্মিত ও ব্যথিত হলেন। সেই দুর্দশা মোচনের জন্য তিনি বললেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী সকল পাপ বিনাশ। বর্তমানে সেই ব্রত সমাগত। উপবাসে ও অনিদ্রায় সেই ব্রত পালন করলে সকল পাপ দূর হয়। এই কথা বলে মহর্ষি গৌতম সেখান থেকে অন্তর্হিত হলেন। অতঃপর রাজা হরিশ্চন্দ্র গৌতমের উপদেশে যথাযথভাবে অন্নদা একাদশীর ব্রত পালন করলেন। তারপর সেই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ ক্ষয় হয়। বিকৃত পত্নীর সহিত মিলিত হলেন এবং সর্বাঘাতে মৃত পুত্র জীবিত হলেন। স্বর্গে দুন্ধুবি আদি নানা বাদ্যযন্ত্র বাদিত হল। দেবতাগণ করলেন পুষ্পবৃষ্টি। তারপর নিজের ঋতুরাজ্য পুনরায় লাভ করলেন। বহুকাল নিষ্কণ্টক ভাবে রাজ্য ভোগ করার পর অন্তিমকালে নিজ পরিজন ও পুরবাসীগণের সঙ্গে স্বর্গে গমন করলেন। শ্রদ্ধা ভরে এই ব্রত পালন করলে অন্তিমে স্বর্গ লাভ হয়। পরম মঙ্গলকর অন্নদার ব্রত কথা পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।